আচ্ছা সাহেব বল আমি আপনারা মাদ্রাসার ওয়াজ আরো আইছি তো জয় বলে আই হয় না মাতুন না তাহলে বোঝা গেল আমি আপনারা এই অধিবেশন লাগি খুব গুরুত্বপূর্ণ এক মেহমান মাতুন না যেন প্রতিদিন বারবার যিনি আসেন উনি মেহমান থাকেন না যিনি একবার আসেন উনি গুরুত্বপূর্ণ মেহমান হন ঠিক কথা কইন যেন আমার লগে যিনি বারবার আসেন উনি মেহমান থাকেন না যেন বারবার আইনে হুটকিসিরা হই যায় মাতুন না আর যেন ভয়লাই মেহমান না এক উদাহরণ দিতাম নি বারবার যেই নাই এন মেহমান তখন না যেই একবার আইন গুরুত্বপূর্ণ মেহমান এখন যেই গুরুত্বপূর্ণ মেহমান তাবলীগের 6 উসুলের মধ্যে একটা উসুল আছে ইকরামুল মুসলিমিন কথা কয় জি জি 6 উসুলের মধ্যে একটা উসুলের নাম ইকরামুল মুসলিমিন এখন আমি আপনারা এখানে লাগি এখন খুব গুরুত্বপূর্ণ এক মেহমান সুতরাং আপনারা আমার ইকরাম করা লাগবে মেহমানের ইকরাম করা সুন্নাত নবীজির আদর্শ এই আদর্শ পালন করতে আপনারা রাজি নি নতুন না দেখি রাজি আছেন তো এখন আপনারা আমার ইকরাম করা লাগবে প্রশ্ন করতে পারেন হুজুর আমরা আপনার ইকরাম কেমনে করব ভাত খাওয়াইতাম মনো আনিয়া টাকা দিতাম নি আপনারে না না ভাত খাওয়াই লাগতো না টাকা পয়সাও দেওয়া লাগতো না আমারে আমার লাগি আপনারা ইকরাম হইল এই মুহূর্তে আমারে তৈয়া খেল দিতে পারতো না ইনশাআল্লাহ খেও আরো জোরে শেষ পর্যন্ত অন্তত আমি যত সময় আছি বইবা তো ইনশাআল্লাহ খেয়ে খেয়ে বইবা করে হাত তুলে দেখান যাই নারায়ে তাকবীর আল্লাহ আমরা শেষ পর্যন্ত পড়ার তৌফিক দাও আমিন নিজ গ্রাম মাদ্রাসা ওয়াজ বেটার দামান দাইছুন সিলেট থেকে আইয়ার ওর বাড়ি যাইবার টাইম পাইছুন না ওয়াজ শুনিয়া বেটার জুস উঠে গেছে আর ওনা বেটা বই গেছে রাত 12টা 1টার সময় ওয়াজ শেষ হইছে এখন বেটা ধীরে 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 ওর বাড়ি মুখে রওনা দিছে দিয়া গিয়া ওর বাড়ি হলির দরজা দিছে টুকা খেয়ে বা বলে আমি ফাতিমার আব্বা বুড়া কইলে এই সম্পূর্ণ আসলে কি তাহলে দামান দিছ দরজা কোন আওয়াজ দিন তো মেহমান মুসাফির আইন নাই গাত গরুরও যাব হয় বুড়াই গরু নিছেন একবার 1000 টাকা হরিয়া রান্ধিছেন পুরি মিশি দি গুনা করছেন হাত করা দি রান্ধিছেন সালাতো আছে পাতলা লাইলো আছে খানিটা মোটামুটি হ্যাঁ যত খায় তত খালি গিয়ার বাড়ে দামান গেছেন হরিয়ে খানি দিয়েছেন বস্তা মধ্যে খায় আর মনে মনে করে 1 বছর ভিতরে গরু গোস খাইছিলাম না ওর বাড়ি আবার তো আল্লাহ খাওয়াইলা আচ্ছা যা খাই বেটি বিস্তর করে দিয়েছেন দামান ঘুমাইছেন হরির মনে মনে দামান তো খালি সকালে খাওয়া দাওয়া করে যাইবা কি বা 2 দিন দেখা যায় দামান যে ঘুমাইছে 11টা বাজে নাক ডাকে ঘুমার লড়েও না আচ্ছা উঠছেন দামান ঘুমান থেকে হলেই মনে মনে খাওয়া দাওয়া করলে তো বেটা যাইব এখন থেকে যাইবার নামও দেয় না হৌরে জিকাইলা বিকাইলে কিতাবে কিতা খবর বলে না আমি তো মনে করলাম দামান যাইবা কি এখন তো যাইতো করি বেটা খবর নাতে বাজারও যাও আপনার এলাকার বাজারের নাম ছাগলি বাজারও মোটা গেছেন বিকালে বেগে কাতলি এগে রৌ মাছ ওটা লইছেন 700 টাকা দিয়ে টমেটো লইছেন লইয়া ডুলা পাতাও 4টা কাঁচামরিচ ওটা লইছেন লইয়া আইছেন বেটে ব্রৌর বেটি করছে আর ভাগ্যক্রমে ডিমও বাড়াই গেছে ডিম দিয়া হরিয়ে টেঙ্গা করছেন রৌ মাছ বনিছেন দামানদের রাত খায় আর হয় তো খাইছিলাম গরু দিয়ে আইসতো রৌ মাছ মোটামুটি খারাপ নাই আল্লাহ পালাও খাওয়া হরির মনে মনে খাই তো আর বেটা যাইব কিংবা 2 দিন সকালে বিকাল হয়েছে তা হৌরে জিকাইলা কিতাবে বলে আমি তো মনে করছিলাম বেটা যাইব এখন না আমল হয় না রে ওর মনে মনে ওর বাড়ি আইছে খালি তোর খাওয়া আর দিন থাকি আজ বাজারও যাও না দরজা বাজারও যাইতাম 1 টাকাও না আমার বেহায়া দামান যা তো যেতে পারে সুতা কর আমার এটা কইস না টাকাও নাই বুড়া বেটি কিতা করতে এখন লাগাবাড়ি গিয়ে বুয়াইছি রে কইন গো বুয়াইছি বলে কিতা বলে দামান আইছিল 2 দিন হয়ে গেছে যাইতো করে কই না তোমার ঘরে থাকলে ওরা হুটকি দেও আর 2টা খুদ ভাতা দাও এখানে আতনা हमेशा इज्जत मेहमान बोए के खाना नमी मानद
हमेशा इज्जते मेहमा बोएत खाना नमी मानद अगर मानद सबे दिगर नमी मानद अगर मानद सबे दिगर नमी मानद गुलज गुलशन जुदा गुस्ता तरु ताजा नमी मानद অসুবিধা হয়নি জি জি না গুলাজ গুলশান জুদা গুস্তা তরু তাজা নমি মানদ আগর মানদ সবে দিগর নমি মানদ মেহমানের ইজ্জত যদি থাকে বেশ থাকে বেশ একদিন এক রাত পরের দিন মেহমানের ইজ্জত থাকে না বাগানের ফুল গাছ থেকে যখন ফুল ফাড়িয়ে আনা হয় এই ফুল যদি তাজা থাকে বেশ থাকি বেশ এক রাত দ্বিতীয় দিন ফুল কিন্তু তাজা থাকে না ফুটা হয়ে যায় বোঝা গেল মেহমানের ইজ্জত সবসময় সমান থাকে না বেশ কম হয়নি বারবার যিনি আসেন মেহমান থাকেন না যিনি একবার আসেন খুব গুরুত্বপূর্ণ মেহমান ঠিক আছে না তাহলে আমি আপনারা বেজার মনে হয় মুহতারাম হাজিরিন তাহলে বোঝা গেল আপনারা স্বীকার করছেন আমি আপনারা মেহমান হ্যাঁ বইবা তো জি নিজগাঁও তার আইসি নি আপনারা দেখছেন নি আমারে আইসি দিলাম আমরা কিতা মসজিদের ওয়াজ আইলাম না 4-5 বছর না 6-7 বছর আগে মনে হয় মসজিদের ওয়াজ আইছি দুইবার আইছি মনে হইতো আমরা মনে থাকে তো দুইবার আইছিলাম মসজিদের ওয়াজ মাদ্রাসার ওয়াজ ওইবার আইছি আলহামদুলিল্লাহ আল্লাহ আনছেন আপনারা আলহামদুলিল্লাহ কই আমরা যাতে ইমানদার কথা বলেন আপনারা যাতে কি জাত আরো জোরে ইমান আছে তো জোরে কই না আছে তো 50 ভাগ হইব না 100 50 না 100 খারাপ দিকে আর তোলা যায় এখন তো আর তুলতে খুব ফার্স্ট ক্লাস আমরা এখন তো আর যুদ্ধ নাই হাত নাই যদি ডাক পড়ে তো কইবা হুজুর আপনারা যাও আমরা নাই ওলাও নাই জোরে কই না ওলাও নাই না জান দিতে রাজি দিনও লাগি ইসলামও লাগি নবী লাগি কোরআনও লাগি আল্লাহ লাগি প্রয়োজন হইলে জান দিব প্রয়োজন হইলে জান দিব পিছপা হব না পিছপা আরো জোরে পিছপা হব না তাহলে আমরা জাতিতে ইমানদার আমরা কেমন ইমানদার আমাদের ইমানটা কি জাত আমরার ইমানটা কি জাত ওগো আপনারা বুঝাইতাম সাইয়ার বইবা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দানটাকে ফিরিয়া আসার সময় এক জায়গাতে তাবু গাড়িছেন তাবু গাড়িয়া কাজায় হাজত সারছেন সাহাবায়ে কেরাম হল্লায়া বইছেন বই আল্লাহর নবী রাসূলের জিকাইলা খোসাই আশ্চর্যজনক ঈমান খা কি জাত ঈমান আশ্চর্যজনক ধরে না কি জাত ঈমান এক বেটায় বাজার থেকে কাপড় লইছে খুব পালাটিকে দেখি শুনে কাপড়টা লইছে আর একজন মানুষে কাপড় দেখছে না প্লাস্টিকের বেগের ভিতরে প্যাকেটিং করিয়া নিয়ে আপনারে দিছে দেখনে ওলাই যে কাপড় লইছে আর যে বেটায় দেখছে না কাপড় লইছে কুলিয়া দেখা গেছে যে বেটায় দেখি আনছে এই কাপড়ে টগিলিছে আর যে বেটায় দেখছে না এই কাপড় হগুতা কি হগু ভালো হয়ে গেছে ইয়া আল্লাহ ওরা মনে বুঝলেন আমার কথাটা হলো না কিতাবা কাপড় উল্লার কইও না রে অত দেখা দেখে কাপড় লইলাম ঠকা খাইলাম কিন্তু অমুকে তো আনা দেখিয়া কাপড় লইছে কিন্তু এরপরে ও যে বালা কাপড় দেব দাম কোনটার বেশি কোনটার দাম বেশি তাহলে বোঝা গেল না দেখার জিনিসের দাম না দেখিয়া জিনিসের দাম রাসূলের জিকাইল খ আশ্চর্যজনক ঈমান খার ফিরিস সাহাবায়ে কেরাম ফরমান ফেরেশতা হলো আল্লাহ নবী কইন না হইছে না বলে তে তো নবী হল আম্বিয়া হল রাসূল হল বলে না হইছে না বলে তে আর খান সাহাবায়ে কেরাম বলে জি না হইছে না তখন সাহাবায়ে কেরাম ফরমান ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি বয়ান করিয়া দেও কা যায় আপনি কইলেও কা খার ঈমান আশ্চর্যজনক ঈমান
আল্লাহ রাসূল ফরমায়েন আশ্চর্যজনক ঈমান ওই সমস্ত মানুষের যারা আমারও দেখছেন না সাহাবীও দেখছেন আল্লাহ তো দেখছেও না আল্লাহ না দেখিয়া নবী না দেখিয়া সাহাবায়ে কেরাম না দেখিয়া এরপরেও যারা ঈমান আনছে তাদের ঈমান হইল আশ্চর্যজনক ঈমান তাহলে আমরার ঈমান আমরা কি জাতি ঈমানের অধিকারী মাতুন না দেখি আপনারা মুখে দিয়ে ঠান্ডা হয়ে যাব না কিতা জোরে কই না আমরা কি জাতি ইমানদার নবী দেখছিনি সাহাবী দেখছিনি মাতুন না তাবিঈন দেখছিনি তবে তাবিঈন দেখছিনি কোন খেউরেরও তো দেখছি না এরপরে ওরা ঈমান আনছি নবীর উপরে কথা ঠিক না বেঠিক ঈমান আনছি আল্লাহর উপরে কথা ঠিক না বেঠিক ঈমান সাহাবায়ে কেরামরে আমরা মেয়ারে হক আমাদের আদর্শ হিসাবে সাহাবায়ে কেরামরে মানি কথা ঠিক না বেঠিক তাহলে বোঝা গেল আমাদের ঈমান আশ্চর্যজনক ঈমান আমরার ঈমানের দাম আছে না নাই যদি কই না আছে না নাই বাদশা হারুনুর রশিদ এক ঘটনা মনে হই গেছে হইতাম নি বাদশা হারুনুর রশিদ বারাইছেন তার বিবি জুবাইদারে লইয়া বাহারি জামাইয়ার বউ মোবাইল সাইলেন্ট করবা বেলকাটা লইয়া খালি মসজিদে গিয়ে মোবাইল রিং বাজে অতই না খোদার 12 মাস আমরা মোবাইল সাইলেন্ট জিন্দেগি কোনোদিন খাওয়া লাগলো না আমি সব আপনার মোবাইল সাইলেন্ট করো কা আমরা তো মোবাইল বাজাই খোদার 12 মাস সাইলেন্ট থাকে কিন্তু তোমাদের মোবাইল সাইলেন্ট করতে খাওয়া লাগে ইমাম সাহেব খাওয়া লাগে মোবাইল সাইলেন্ট করো কই দিনা তুমি তো একজন মুসলমান মিয়া মসজিদও আমাইছো তোমার তো বিবেক থাকা দরকার মসজিদের এরিয়া ঢোকার সাথে সাথে মোবাইল সাইলেন্ট করতে কইতাম কি তাইবা অতই না খাওয়া লাগতো কেন আল্লাহর সামনে খাওয়া হইবে তোমার বেল খাইটা সব সময় রিংটোন অফ থাকে না অসুবিধা কি খেয়াল থাকবো তো ইনশাআল্লাহ মোবাইল সাইলেন্ট করে বাদশা হারুনুর রশিদ বিবি জুবাইদা ই আপনারা নিজগার বেটি দেয় অতই না জুবাইদা মাঝে মাঝে মনে মাটি কামড় দিতা দৌড়র ফেটো ছাগলি বাজারও শহর হুন্ডার অফিসে বইতা মনে হয় গোয়াই জমি নাকি 12 নেই হুন্ডার লিয়া আমরা বেটাই বউলিয়া ফাঁকানি যাই না নিবা বেটা সামনে আর বেটি না হুন্ডার বাড়াই জনি বেটিয়ে চড়বা লাগে না বেটায় চড়বা লাগে না বেটায় না বেটিয়ে চড়তো তাই যে বয় ফিসে বেটাই কইছে আজকে তোমার লইয়া সিলেট শহরে বাগানে যাইতাম বজরের বার্তা কিন্তু বেশি হাজা শুরু হইছে 11টা বাচ্চাদের হাজও শেষ হইছে না আতেন না আর যদি কই তুই অত হাজা দিতে খারে দেখাইতে হবে 10 বছর হই গেল একটা দিন আমারে হাজিয়া দেখাইলে না উঠিয়েও কইব টাটা পড়ছে 10 বছর থেকে দেখলে এর মধ্যে শখ হইছে না নি কইব না আর শহরও যাইতো হাজা আরম্ভ হইছে যে 11টা বাজে তাই সাজু শেষ হচ্ছে না হুন্ডার অফিসে যে বিচারি বইছে আল্লাহ দর্শয় ধরে না ধরে না জিকাইলে ভাই আপনার সাথে কে আপনার বই নি ওই জি না বলে আপনার বউ নি বলে জি না বলে তে কে বলে আই লাভ ইউ আবার লাভার দেখি ফুল ফাড়ি দিতে হুন্ডার ফুল একটু বেজুইতেছি হুন্ডার কন্ট্রোল করতে পারছে না দুইকে লাভে আর ক্ষতি কানবো হয়নি হয়নি লাভার বইছেন ফিসে আর লাভ বইছেন সামনে ফিসে দি লাভার উন্না ফেসিয়া হুন্ডারও গলায় আর টান গলায় এখানে গাছ শেষ হইছে নি নিলে হয় না মনে হয় হাজার গটের হয়নি না হয় না বাদশা হারুনুর রশিদ বিবি জুবাইদার লিয়া বারাইজন ফাখানি বাদশাও কি জাত বিবিও কি জাত না এটা এটা বেটিন তোর সেরা দেখা তো দূরের কথা এখানে মাথা থেকে পাওয়ার ফাতা পর্যন্ত সম্পূর্ণ শরীর পর্দায় আবৃত জুড়ে হইন আলহামদুলিল্লাহ আমরার মহিলা ওগুলোর উপরে পর্দার ওয়াজ শুরু হয়েছে বাংলাদেশও একজন বারাইজন নয়া বক্তা তার ওয়াজ লক্ষ 7-8 লাখ মানুষ হয়ে যায় নাম হাজারি নাম গীতা হাজারি আমরা হইলাম লাকি না লাখ বেশি না হাজার বেশি ধরে বল না লাখ বেশি না হাজার বেশি না 3 লক্ষ মানুষ প্রয়োজন নয় মাত্র 5 জন মানুষ যদি হক্কানি উলামায়ে কেরামের ওয়াজে নসিহত হয়ে যায় এই 5 জন মানুষই আমাদের জন্য জিন্দেগির লাগি কামিয়াবির লাগি যথেষ্ট তোমার 8 লাখ মানুষের মধ্যে একটার মতো তো টুপি নাই একটাও তো নামাজ পড়ে না
আবার তুই ওয়াজ খরচ বেটা মহিলাগুলোর মেকআপ করা মুখ ইকান ফরজের ভিতরে নাই পর্দার ভিতরে নাই কয় মহিলার মুখ রাখা জায়েজ আছে ডাকে উদলার করিয়া রাখা জায়েজ আছে এ বুঝি আলিম এ আলিম না জাহিল যারা কই না আলিম না জাহিল কোরআন শরীফ আল্লাহর পর্দার বিধান আসেনি যারা কই না আসেনি ওইজন্য আল্লাহ মুখ উদলা রাখিও মহিলাগুলোর মুখ হইল মেইন ফ্যাক্টরি ওখান দেখেই তো পাগল হয় অতন্য দেখি এখান যদি উদলা রাখিলে তো হালগলা উদলাইলে তো কোনো অসুবিধা নাই অতন্য মেইন তো আল্লাহ আল্লাহ কইছেন সমস্ত আপাতমস্তক তুমি পর্দার ঢাকিয়ে রাখা আল্লাহর বিধান সুতরাং যদি কোনো মানুষে কয় মুখ উদলা রাখলে অসুবিধা নাই এর তো কইলা কোরআন শরীফের আয়াত অস্বীকার করতে ঈমান তো নাই যারা কই না ঠিক না বেটি আচ্ছা হারুন রশিদ বারইছেন বিবি জুবাইদারে লইয়া আর ফাখাইয়া যাইতে 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 সফর বারইছেন নাকি বউলিয়া ফাখানেত বারইছেন বউলিয়া বেড়ালেত বারইছেন লোকে আর কোনো মানুষ নাই তাই না তান বউ জামাইয়ার বলবেন না জামাইয়ার বউ আপনি হইলে তো বন্ধু বান্ধব আর 10 জনকে ফোন করে কইলা আইও বাইসকো আমার মেডিরে লইয়া আইয়া আতেন না মেডাই মেডি লইয়া বারইবার কইবা আইও আইসকো করিমুল্লাহর সামনে খাড়া হইছে আমার বউ লইয়া আইয়া আতেন না 7 জন 8 জন কইছেন হোটেল এখন বেটি বইছে অন্য আর জামাই বইছে ওর বেটির আশপাশ বন্ধু হল আতেন না কিতাব আল্লাহ আমার ফেরেন এক 10,000 ছবি তুলে বউরে লইয়া তার খবরও নাই আতেন না ইলাম নাই দেখছেন না উন্মায় আপনারা অতঃ বাদশা হারুন রশিদ বিবি জুবাইদার লইয়া বড়াইছেন বিবি জুবাইদা আপাতত মস্তক পর্দায় আবৃত বাদশাও তো দিনদার মহিলাও দিনদার কিছু দূর গেছেন সুরমার বারো সুরমাতে সুরমাত বালুকের সর দেনি বালুকে সর দে না তৎকালীন জমানার একজন আবিদ সরল সোজা মানুষ নাম তার বাহলুল সুবহানাল্লাহ নাম তার আরো জোরে আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह आशिकों का काम है जोरे बोलें सुभान अल्लाह सासदी रमजान আমি তোমার ওয়াজত দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা ঠিক আছে আমরা বুঝি আর বইবা তো বাচ্চা হারুন রশিদ বিবি জুবাইদা গাঙ্গর ফারক গিয়া তখন তৎকালীন সময়ের বাহলুল বড় সরল সোজা মানুষ আমার বাড়ি বাগা এক বেটার নাম ইসমাইল 10 টাকা দিলে হইতে পারে না কোটে কাল্লু এত সরল আস্তা দিন মানুষে কাম করে বিকালে কইন জাফরে দিমাই হয় 500 টাকা খাবলার রোজ 100 টাকা দেয়া কইব জাগে আই হয় বউরে আনিয়ে দেখাইলো দেখছাই কত টাকা দিছে বলে 100 ঠিক নাই সিনা না 10 টাকা গুন্ডার 100 টাকা গুন্ডা কইতে পারে না এত সরল সুদা মানুষ বাহলুল ওলা সরল বাচ্চা হারুন রশিদ কইন ও বাহলুল তোর মতো বেকুব আমি আল্লাহর জমিন আর দ্বিতীয় কেউ রে পাইছি না আছে কিনা সন্দেহ আছে রে বাহলুল বাড়ি ঘর তৈয়া কবরস্থান ওখানে থাকস এটা কবরস্থানও থাকতো বাহলুল সরল সুদা বানো তাই দিন জমি কোন কবরস্থান বাহলুল আওয়াজ করে বাদশা হারুন রশিদ রে ও বাদশা জাগাবো না আমি মরার পরে কবরস্থান হওয়া লাগবো কোন বাজার নিয়ে আসে বাজারে বন্ধ হওয়া বাহলুল কবরস্থান কেন থাকস বাহলুলে কয় বাদশা যাব না আমি মরার পরে কবরস্থান হওয়া লাগবো যদি বাড়িতে পড়ি মানুষে আমারে বইয়া কবরস্থান আনবো মানুষের কষ্ট দিতে চাই না আমি মরার পরে যেন আইতাম মরার আগে আমি ও জায়গা হাজির হয়ে গেছি বেকুফ কুয়ারি মরার আগে মানুষ কবরস্থানও থাকে এক লাঠি দিছেন বাদশা হারুন রশিদ বাহলুলটা কইলা ওগুতা তোর চাইতে বেআকল কেউ রে ভাই লোক দিলাইছে সুবহানাল্লাহ কইতা না অসুবিধা নেই না বাদশা বাহলুল হারুন রশিদ বাহলুল দে লাঠি দিছেন না লাঠি এগুলো খালি আটে আর চক্কর দেয়ার কয় বাদশা দিছে রে কত মূল্যবান লাঠি
বাচ্চা দিছে আমার কত মূল্যবান লাঠি, যেদিন বাচ্চা হারুনুর রশিদের ইন্তেকালের সময় গনিয়ে আসে সরকাতে মউত চলে, ফেরেশতা হলে যখন খবর পর্যন্ত বাড়িয়ে গেল ওকে হয়ে গেছে ওগুলা ঠিক আছে, ওই সময় বানুলে খবর পাইছে ও লাঠি একটা লইয়া গা বাদশা হারুনুর রশিদের খান্দাত গিয়ে মাথার শিয়র হইছে, বইয়া গিয়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাদশা জামানা বালা শুননি। বাদশা হারুনুর রশিদ এসে কইলা রে বাহলুল তামসা করার বুঝি সময় বাইরে না কিয়ামত চলে না। ও বাদশা হারুনুর রশিদ, আমি দুইটা কথা কইবার লাগি আপনার কাছে আইছি। বলে কিতা? বলে আমি দেখছি আপনি যখন ক্ষমতায় ছিলেন, চেয়ারে অবস্থান করছিলেন ক্ষমতার মসনদে, তখন আপনার ক্ষমতার দাপট বড় শক্ত ছিল। কিছুদিন আগে আমরা রাষ্ট্রপতি ভার্সিটিতে ইসলাম শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তসলিমা ইসলাম, আপনারা হয়তো নেটো বা পত্রিকা পত্র পত্রিকায় দেখছেন সাহাবাইরা রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি আগর দিন রাইত গিয়া ভার্সিটির গেটের সামনে দিয়া যাওয়া নিষেধ, 144 জারি যাওয়া নিষেধ, গাড়ি ঘোড়া চলা নিষেধ, ভার্সিটির ভিতরে ভার্সিটির ছাত্র ঢোকা নিষেধ। আমি কই খাইছে রে আল্লাহর কি গজব নাজিল হইছে ভার্সিটির গেইটো, মানুষ যাওয়া নিষেধ, ভার্সিটির ছাত্র ঢোকা নিষেধ, কেন নিজে সুর হইলে বাপরে দিউ আরো জোরে। এটা আপনার মুরব্বী হলে ঠিক না, নিজে সুর হইলে বাপরে দিউ বিশ্বাস নাই। যেই বেটার দেশের জনগণের প্রতি আস্থা নাই, যেই মানুষের দেশের জনগণের প্রতি বিশ্বাস নাই, এই বেটা দেশ প্রধান হওয়ার যোগ্যতা না। বাদশা হারুনুর রশিদ বাহলুলে কইল বাদশা দুইটা কথা কইতে পাইছি। বলে কিতা? বলে আপনি যেন যান এক সপ্তাহ আগে কেন সিকিউরিটি গার্ড পাঠাই, আর্মি র্যাব মিডিয়ার পুলিশ কুমরা টুমরা যা আছে সব পাঠাই, ইতার ইনকোয়ারিতে আপনার যখন বসে না তখন আপনার কান পরীক্ষা করবার লাগি শেষ মুহূর্তে কুত্তা পাঠাই। কিতা পাঠায়? কুকুর 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 পাঠায়, কুকুরে হইয়া দিব যা। কুকুরের পরীক্ষার কতখান আচার কতখান মিটাই তা কুকুরেও জানে না। আপনি তো সিকিউরিটি গার্ড পাঠাইছেন পরীক্ষা নিরীক্ষা করি আপনি যাইতে আমি দেখছি। ও বাদশা যা বলা, কিছু সময় পরে যে জায়গার অতিথি আপনি হবেন, কিছু সময় পরে যে জায়গার অতিথি আপনি হবেন, আপনি যাওয়ার আগে ও জায়গার লাগিয়ে কোন সিকিউরিটি গার্ড পাঠাইছেন নি? বাদশা হারুনুর রশিদের কইন্ডে বাহলুল আমার তো কিয়ামত চলে, যদি সুস্থ থাকতাম যেমনে তাবলা মাল্লা মনে 35টা এক লগে ফেলাই দিলাম মনে কটা আপনারা 35টা মনে করেন 35টা বললে তো কইলা জীবন হইল বাদশা বা যাবো না শেষ নাই রইছে। ও বাদশা হারুনুর রশিদ, আমি দেখছি আপনি যে রুমে ঘুমায় নি রুমে এয়ার কন্ডিশন লাগানো আছে। হালা কইতে আপনি যে রুমে ঘুমায় নি রুমে এয়ার কন্ডিশন লাগাইলাছে আছে না নাই? শীতের দিনে গরম লাগে, গরমের দিনে শীত লাগে না। ও বাদশা যাব না এমন বিছনা এমন ফুল বিছানাত আপনি ঘুমান, এটা বিছনার জিন্দগি ঘুমানি তো দূরের কথা আমি বাহলুলে দেখছেও না। আমার তো কবরিস্তান গাছের জল হিতান দিয়া সব সময় ঘুমাইয়া অভ্যাস। বাদশা যাব না, হিতান মাথা রাখতে দেরি হয়, ঘুম লাগতে দেরি হয় না। কিন্তু তুমি আর কন্ডিশনের ভিতরে ফুল বিছনাত ঘুমাইবা, শিমুল তুলার বালিশে ঔষধ 3টা খাওয়ার বাদেও ঘুমে ধরে।
আরো জোরে কোন কিতা কইতে কোন কইলা রে বাপ বেশি ওয়াজ করিস না আমার অবস্থা ভালো নাই হইল বাদশা বাহাদুরে কয় ও সাজাবনা আপনি কিছু সময় পরে যে জায়গায় যাইবা এই জায়গায় এয়ার কন্ডিশনার কোনো ব্যবস্থা করছেন নি সুবহানাল্লাহ কইতা না আরো জোরে এটা খুব স্বাভাবিক কথা গুরুত্বপূর্ণ কথা খুব স্বাভাবিক যদিও আসি হই আর কিন্তু কথাগুলা গুরুত্বপূর্ণ না ও বাদশা যা বলা কিছু সময় পরে যে জায়গার অতিথি আপনি হবেন এয়ার কন্ডিশনের কোনো ব্যবস্থা করেছেন কি না না আমি তো কোনো এয়ার কন্ডিশনের ব্যবস্থা করতাম পারছি না আমি তো আমার যাইবার আগে কোনো সিকিউরিটি গার্ড ফাটাইতাম পারছি না বাহানুলে কইল বাদশা সারা দেশ তোমার আঙ্গুলের ইশারায় পরিচালিত হইতো রে মিডিয়ার পুলিশ আর্মি কুবরা টুবরা যা আছে সব তোমার নিয়ন্ত্রণে ছিল আস্তা দেশের মানুষে তোমার কথা শুনতো তুমি খুব দিনদার পরেজগার মানুষ ছিলাই কিন্তু তোমার মতো বেকুব তোমার মতো বেআক্কল আমি বাহিরে কোনোদিন তোকাইয়া পাইছি না শেষ মুহূর্তে তোমারে পাইছি তোমার লাঠিটা তোমারই আবার দিয়া দিলাম যে বেটা দেশ চালায় যে বেটা আজকে জনগণের খেদমত করলো এই বেটা তার কবরর তার আসল ঠিকানার সিকিউরিটিও হটাইলো না এয়ার কন্ডিশনের ব্যবস্থাও করতে পারলো না এর মতো বেকুব আর নির্বোধ দুনিয়া তোমার চাইতে দ্বিতীয় আর কেউ নাই ও বাদশা বাহিবুলে কয় বাদশা যাবো না আমি বাহিবুল তো আপনার চাইতে হাজার হাজার গুণ নগণ্য কিন্তু আলহামদুলিল্লাহ সিনায় হাত রেখে বলতে পারি কবরস্থানও আমি থাকি আমার কবরের মধ্যে এয়ার কন্ডিশনের ব্যবস্থা বহু আগেই হইয়া গেছে সিকিউরিটি গার্ড বহু আগেই পাঠাইয়া ফেলছি বাহিবুল দেখিয়া তখন বাদশা হারুন রশিদ আর জুবাইদা গিয়া তখন গান করবারও বালুক দিয়া ঘর বানার কিতা বানান বালুক দিয়া ঘর দেখছেন নি আপনারা দেখছেন নি আমরা ছোটবেলা খেলাইতাম বালুক কতরা দলা করিয়া ফাওয়ার উপরে বালুক রাখিয়া কিলাইতাম সলটা কিল দিলে বালু শক্ত হইতো আস্তে 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 বালুকের ভিতরে দেখি ফাওয়ার করতাম এখানে একটা গোর হয়ে যেত না এটা গোর এখনো আছে তো আছে বলে আছেন আমি যত সময় ওয়াজ করবো কত 100 কাপ চা খাই আলহামদুলিল্লাহ কত গাঁর বেটিন তো ওকে ডেগু ফটাইতে হবে খাট ডেগ এটা আমরা লাখ জানি নিব আর লাইন রাখেন জানি এদিন আর ওয়াজ কে আসলে 100 কাপ খাইছি মাশাআল্লাহ আমি তো কইতাম পারি না 2 ঘন্টা বয়ান দিছি এর ভিতরে 100 কাপ হই না এই জায়গা হইল কিনা খাইলে আপনি রোগলাত রস হয় না খারাপ হইলাম না প্রধান অতিথি আসছেন আচ্ছা তো আমিও কইলাই আপনার সামনে কষ্ট করার প্রধান অতিথি আসছেন না আইরা আলহামদুলিল্লাহ কইন আলহামদুলিল্লাহ কইন নারায়ণগঞ্জ থেকে প্রধান অতিথি আইরা আপনারা লাগিয়া এই 1 নম্বর হইল মেহমান 2 নম্বর হইল মুসাফির আপনারা সব আসেন তো ইনশাআল্লাহ আমি শেষ করি তো আপনাদের জিনা জিনা হ্যাঁ আপনার আমার ওয়াজ কোন সময় শেষ হইব আল্লাহই জানে হ্যাঁ যে প্রধান অতিথি আইলে বইয়া রাখুন যে আমার একটু সময় দিন কারো লাগে তোরা খাম আছে আমার সামনে রাখিয়ে তো কথা নাম পাওয়া আচ্ছা ঠিক আছে আরো জোরে বালুক দি ঘর বানাইয়া বাহলুলে কয় ব্যস্ত বাদশা কইন তুই যে বিয়া কল বালুকর ঘর খেয়ে লয় বাদশা হারুন রশিদ কইন বাহলুল তোর ঘর কাল খেলইব
বুদ্ধি করবা লাইছ দিকা না পারবি কেনি বাহলুলে কয় বাদশাহ হারুন রশিদ আমার এই ঘর যেন কিনি নিবা আমি বাহলুলে দোয়া করব এর লাগি আল্লাহ জান্নাত দিলাইব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা জিকিরের আওয়াজে মোর মনে করো কম শেষ করে দিতেন কত জিকির দিয়ে আল্লাহ রাজি জীবন জিকির করিয়ে মরে গেলে তো স্বার্থ এমন বাটে জিকির করতে গাঁত যারা রয়েছেন এরা কইতা কিতারে অবস্থা আরম্ভ হয়েছে ওয়াজর মাঠে একবার গিয়া দেখি না হারমাতলা জিকির করতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও বাহলুল বালুকর ঘর বানাইয়া কিতা করতে হলে ব্যস্ত আমলে কত ব্যস্ত হলে 1 টাকা 1 টাকা বাদশাহ হারুন রশিদ কইন যা যা তোর 1 টাকা বালুকর ঘর ইকান তোর কোনো মূল্য নাই আমার 1 টাকার মূল্য আছে তখনকার 1 টাকা এখন দাম আছে নি আছে নি 1 টাকা দিয়ে ঘর লইতাম কোনো মূল্য নাই যা তোর বালুকর ঘরে জানে আর তুই জানোস আমি লইতাম নাই পিছনে খেয়ে জুবাইদা পিছনে কে বিচারের মানি বেগো কিছু আছে আনুটি একটা বেটিন্দর লগে থাকে না কোনটা বেগো নাই একদম খালি এর মধ্যে লট খাইলাছে না দেখি এখন ধরে বাবা এমন ডিজাইন বার হইছে ব্রিফ কেসটা গিয়া বড় একটা আতুল্লাহ মাত যায় টানিয়া লইয়া যায় হুন্ডারও বইছে এগুলো উড়ো লাগিয়েছে এগুলো আমি কই আনুটি এগুলোর নাম বেনেটিনা আনুটি যেটা কই না বেনেটিনা আনুটি জুবাইদা পিছনে কিছু টাকা লগে আছে জিগাইরা ও বাহলুল কিতা করো জোরে ঘর বানাইয়ার কিতা করতে বলে বেচতাম কত বেচতে 1 টাকা দিয়ে লইলে কি হবে বাহলুলে কই যেই না আমার এই ঘর লইলি ভাই তার লাগি দোয়া করমু আল্লাহ তোমারে জান্নাত দিলাইব বিবি জুবাইদা বড় আল্লাহ ওয়ালা মহিলা আসলা কইলা যা করে আল্লাহ যাও কি 1 টাকা যাইতে যাও কি বাহলুলে দিলাইতাম বাহলুলে 1 টাকা দিয়া কইনা নে 1 টাকা তুই আমার লাগি দোয়া করে দিস বাহলুলে দোয়া করিচ্ছে বাদশাহ হারুন রশিদ জুবাইদা বিকালে সব করে দিয়া রাতে খাওয়া দাওয়া করিয়া স্বামী স্ত্রী দুইজন বিছনাত গেছেন বাদশাহ হারুন রশিদ নাক ডাকাইয়া ঘুমায় স্বপ্নের করে বাদশাহ হারুন রশিদ এখন জান্নাতুল বাগানে তাই বিচরণ করলা আরো জোরে বাদশাহ হারুন রশিদ বেহেশতের বাগানে চলাফেরা করলা আমরার দেশের বাদশা তো ডেইলি 2-3 বার বেহেশত যায় মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী যাইবানি বুঝেন না কেমনে যাইব দুদুকে ডেইলি 6 বার কোথায় না লাগাল যদি দুদুকে পায় কয় স্যার 3 খানা কোন ব্যাংক জমা রাখছো গরিবের বিস্কুট কোন জায়গা খাইছো না কোটি কোটি টাকা খাঞ্চি দেখা দিয়ে সাগর বাসাইছে মন্ত্রী না এমপি 8 টাকা তার বাবার সম্পদ বেশিয়া মনে হয় না আপনার আমার গান জোরানো টাকা জবাব দিতে পারবে না জবাব দিতে পারবো আল্লাহ রাখছেন কাঞ্চি না আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ওরা কইবা যুক দ ইন্নাকা আনতাল আজিজুল কারীম সুবহানাল্লাহ কইতা না আল্লাহর কাঞ্চি আছে আল্লাহ কইবা দর আত করে দুনিয়াতে আর ভাবে বান্দিয়া উপত করি জাহান্নাম মহারা না কতদিন খাইছলা সরাইয়া ইতার বউ থেকে আমরা ব্যস্ত আলহামদুলিল্লাহ বলতে না ইতার বউ থেকে আমরা ব্যস্ত কোনো নো টেনশন কোনো টেনশন নাই উমর ইবনুল খাত্তাব নবীজি ডাইন পাশে বসা জিবরাইল ইয়া কইলা আপনার উম্মতের 70000 এর বিনা হিসাবে আল্লাহ ব্যস্ত দিবার রাজি নি আল্লাহর নবী উমরকে জিগাইলা উমর সম্মতি দিলাইতামনি উমর ইবনুল খাত্তাব কত
লিস্ট মানুষ ছিলেন রে ভাই। সাথে সাথে উম্মতে কিয়ামত পর্যন্ত চিন্তা করে কইলা ইয়া রাসূলুল্লাহ খবরদার আপনি সম্মতি দিবা না। সুবহানাল্লাহ কইতাম এখানে বলে আপনার 70,000 উম্মত, আমরা সাহাবী তো 100 লাখ আছেন না, আমরাই তো 100 লাখ। ইসলামবাসীর পক্ষ থেকে জামিয়ার পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে ওলামায়ে হক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ওলামায়ে দেওবন্দ জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের আমাদের মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, সুদূর ঢাকা থেকে আগত হযরতুল আলম হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব নারায়ণগঞ্জ। ইনশাআল্লাহ কিছু সময়ের ভিতরেই হুজুরের বয়ান শুরু হয়ে যাবে। এখন আজিজুর রহমান আনসারী সাহেব ওনার অসম্পূর্ণ বয়ান সম্পূর্ণ করবেন। হযরতের সাথে আলোচনা হয়েছে, হযরত বিরক্ত হবেন না, বসবেন। মকসদ দু মদাতে বাংলা বই আছে তো ওগুত পড়িছিলাম, বেজারেন না আপনারা। যে দোষ দেখিয়া করো অন্যের তিরস্কার, সংশোধন করো আগে সেই দোষ তোমার। না এখন আসেনি না আল্লাহ, যাই হোক কিতা খাওয়াত আসলাম। উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমরাই তো 100 লাখ। এখন গেল বাদ্যমুর আর অনো যাই যেখান থইয়া ইসলাম না শেষ আলোচনা চালিয়েছি। আমি যে আয়াত সূরা পড়িছিলাম আপনারা খেদমত, এটা বহুত দূর রয়েছে। আবু এখানেও যাই দিলে রাত 11টা বাজবে। বাদশাহ হারুন রশিদ জান্নাতের বাগানে বিচরণ, স্বপ্নের মধ্যে জান্নাতের বাগানে বিচরণ, নাখতা আটিয়া টিকিয়া তখন দয় আল্লাহর এক বিল্ডিং, বিল্ডিং এর গেট লেখা আছে জুবাইদা বিলাস, সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ কইতে তো আমার বোন নামে বিল্ডিং তে দেখি সেই বিল্ডিং এর ভিতরে কিতা। বাদশাহ হারুন রশিদ বিল্ডিং এর সামনে গেছেন, গিয়া তখন দয় আল্লাহর যে মোটা মোটা দারোগা দুগু খাড়া গল্লা তো ইবাই কিতা বিল্ডিং যাইতাম বলে পারমিশন নাই, কিতা নাই আরো জোরে এখানে বেটা বই তো আমার বউর বিল্ডিং, আমার বউ রইলে তো আমার হইলে তো আমার বউ না, তোমার বউ রইলে তোমার আর তোমার হইলে তোমার বউ, ইতা ওয়াজিব চলতো নাই। বিল্ডিং এর মালিক আমার বউ কেমনে হইল বলে তোমার বউয়ে বাহলুল দি দোয়া করাইছে। জোরে কইন না সুবহানাল্লাহ। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা, এখন ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী দুনিয়াতে আইছেন না, তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে হাত উঠিয়া কইন উমেদৌ কো বন্দে কে মাহরুম না পাল্টা দে, উমেদৌ কো বন্দে কে মাহরুম না পাল্টা দে, দে মেরে মৌলা দে মেরে মৌলা দে মেরে মৌলা দে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইলে তোলা সাইতা আদিনা সওয়াল জায়গা কোন জায়গা আরো জোরে আল্লাহ, ইনো ক্ষমাইয়া চাইতেন না, যা আছে সব চাইতেন আরো জোরে
চাইলে তোলা জোরে বলায় বলাইয়া যাইতায় বাচ্চা হারুন রশিদ এখন সব বলাস বাহলুলে দোয়া করি আমার বউরে তো বিল্ডিং ঘর মালিক বানাইয়া লাইছে এখন তো আমি টাকা খাইলাম কম থেকে বাচ্চা হারুন রশিদ উঠছইন উঠিয়া পেরেশান হইছেন ফজরের নামাজ পড়িয়া কিছু বুঝমতো টাকা পকেটে লইয়া বাহলুলের তালাশে বার হইছেন আজ বাহলুলে যত কইব গল লই লিতাম আর রাতে রাতে গিয়া পাইছুন খাইলকুর জায়গাতে স্কুল ঘর বানাল ও বাহলুল কিতা করতে বলে ঘর বানাইয়ার কিতা খরচ ঘর বানাইয়ার কিতা করতে বলে বেচতাম বলে কত বেচতে ও বাদশা আজকে আমার ঘর দেই লইলিবা আমি বাহলুলে দোয়া করব আল্লাহ তাআলা জান্নাত দিলাইব বাদশা হারুন কেন বাহলুল কত বেচতে বাহলুলে কয় বাদশা যাব না আমারে আজকে এই দেশের প্রেসিডেন্ট বাদশা যেন বানাইয়া দিলাইবা তার কাছে আমার ঘর বেচিলাইম বাদশা হারুন রশিদ কইন্ডে বাহলুল আহা গতকালকে কইলে একটা গাছকে দেখি বড় টাইট করিলে আতেনা খাইল কইলো 1 টাকা তার মনে মনে আইজ কইতে ব্যস্ত কি 2 টাকা কইলো আইজ তো বড় টাইট করিলে রে বাহলুল বলে বাদশা যাব না গতকালকের ঘটনা আছিল আলা দেখিয়া আর আজকের ঘটনা হইল দেখিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও বাহলুল গতকালকের ঘটনা না দেখিয়া আজকেরটা দেখিয়া এই খবর তুই জানলে গিলা এটা তো কোনো ব্যাপার নয় আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া করেন ও আল্লাহ আমি তো জান্নাতে অবশ্যই যাব যেহেতু আমার ভিতরে ঈমান আছে আদিনা জান্নাতে যাব তো জান্নাতে আমার সাথী কে হবে দুনিয়া থাকতে আমারে দেখাই দাও সুবহানাল্লাহ আল্লাহ হযরত আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদের ভিতরে ইলহাম পাঠাইছেন সফর করো গাইড খান্দল আর ইরাক সারিয়া মসমির প্রান্তে একটা পাহাড় আছে ওই পাহাড়ের পাদদেশে একটা বটগাছ আছে ও বটগাছের নিচে গিয়ে পাইবা এক মহিলা আছে নাম মাইমুনা ওই মাইমুনা মহিলা জান্নাতে তোমার সাথী হবে গাইড খান্দল হইছে আর সারিয়া মরুভূমির দিকে রওনা দিছেন গাট্টি ওলার দল আমরার দেশও আসেনি যেটা কই না আসেনি এরা রে কিতা কই আরো জোরে জোরে কই ও ভাই তাবলীগ এখন জিন্নাত ঢুকছে আদনা শয়তান ঢুকছে নি ছোটটা না বড়টা আরো জোরে ছোটটা না বড়টা ওলামায়ে কেরামের সাথে আপনারা আসেননি জোরে কই না আসেননি এই বছর বাংলার মানুষ প্রবল করাইয়া দিছে শয়তানের দল হুঁশিয়ার থাকো 55 বছরের ভিতরে ইস্তেমার ময়দানে এত বিশাল জুমার জামাত হয়নি ইস্তেমার দোয়া পর্যন্ত 1 কোটির উপরে মানুষ বাংলার মানুষে বুঝাইয়া দিছে আলিম ছাড়া আমরা কিছুই বুঝি না এজন্য মুসলমান আমার নাম তাবলীগ আমার কাম যেই তাবলীগে আছেন উলামায়ে কেরাম ঠিক আছে তো গাট্টিলো সারিয়া মরুভূমির পাদদেশে দেশের মানুষ গাউত গেছে কইছেন মাইমুনারে তোমরা চিনোনি তারা কয় মিয়া তোমার বাড়ি কোন জায়গা দিকু তো একটা পাগল এক বেটি গাউত থেকে বিদায় করছি জঙ্গল থাকে আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহিমাতুল্লাহ আলাইহি সারিয়া মরুভূমি বিশাল মরুভূমি পার হইয়া ওই পাহাড়ে গেলে তাই লোকে দেখা হইতো যাওয়ার সময় দেখেন মাঠের ভিতরে প্রায় 100 খান্দার ছাগল ঘাস খায় খল্লাতে নিচে দিতেছে একটা ছাগলে তো মাথা উঠায় না ব্যাপার কি রে ছাগল তো শান্ত প্রাণী না যার 10টা 15টা ছাগল আছে তার কাছে গিয়ে যদি যে কেউ ভাই যাব কেমন আছেন হই বলে ভাই আর মাতিস না ছাগল 15টা লইয়া যায় বিপদ আছি আল্লাহ মাফ করো দুনিয়াত কোন মানুষে ছাগল যেন আর ভালে না ছাগল খুব শান্ত জি উপায় নাই ফেনা করে ছাগল লইয়া মারিয়া দেখি সারিয়া মরুভূমির ছাগলে ঘাস খায় একটা ছাগলে মাথা উঠায় না কিতারে বিষয় সাইয়া দেখুন ভাই আল্লাহর জঙ্গলের বাঘ যে গুণ গুনতে ছাগলটা পাহারাতে
গেছেন সারিয়া মরুভূমির নিচে মরুভূমি পার হইয়া ফারুকিয়া দেখেন মাইমুনা আপাতমস্তক পর্দায় আবৃত বটগাছের নিচে বেটিয়ে নামাজ পড়া তাইন পিছনে উবা মাইমুনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফিসে দিছে ও আব্দুল ওয়াহিদ তুমি কেন এখানে আইলা ও আব্দুল ওয়াহিদ তোমার সাথে তো জান্নাতে আমার দেখা হওয়ার কথা কেন এখানে আইছো আরো জোরে মাই কেউ বেটি দিকে আও খবর জানে মাই বেটি যদি নিজ গাও তুই তো ফিরানি হইতে সময় লাগতো আচ্ছা না এই বেটির সামলাও না লাগলো মানে বলিয়া কিতাব আপনার গাওতে ফিরানি ভাবে তোর খবর জানে আচ্ছা না দেখি ফেরতে ধরছে ফেরতের দরিয়া 2-4 দিন আউলা দিছে এই গুই ফিরানি গেছে আচ্ছা না আমি যেন তাকি গাওতে বেটিয়াতে ফিরানি আল্লাহ জানে কিতাবে করে ফেরতে ধরছে ফেরতে ফিরানি হয় না আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি কইন তোমার সাথে জান্নাতে দেখা হবে আল্লাহরে কইছিলাম আল্লাহ আমারে পাঠাইছেন বেটি কয় তুমি চলে যাও আমার সময় নষ্ট করিও না আমি আমার আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছি একটা সেকেন্ড যেন বেকার সময় না যায় আমি আমার আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটাই ও মাইমুনা চলে যাব তোমার কাছে একটা জিনিস আমি জানতে চাই আমি যে আব্দুল ওয়াহিদ তোমার সাথে জান্নাতে দেখা হবে সেই খবর তুমি কেমনে জানলাই মাইমুনা কয় ভাই তোর নাম তুমি শুধু আব্দুল ওয়াহিদ তোমার নাম নাই তোমার নাম তোমার বাবার নাম তোমার দাদার নাম তোমার 14 গোষ্ঠীর নাম আমি জানি কেমনে জানো আব্দুল ওয়াহিদ রূহ জগত তুমি আসলাই আমিও আসলাম রূহ জগত আপনার আসলানি রূহ জগতে তুমিও আসলাই আমিও আসলাম রূহ জগতে তুমি আসলে আমার সামনে আমি ছিলাম তোমার পিছনে সুবহানাল্লাহ রূহ জগতে তুমি আসলে আমার সামনে আমি ছিলাম তোমার পিছনে সুতরাং আতর মাখিয়া যদি বেটায় সামনে দিয়ে যায় গেলাম পিছনে যায় না সামনে যায় আরো ধরে জানা গ্রাম ভাইলো কইরে বেটা গুয়ে মনে কই বড় বালা তোর বাকিয়া যার আব্দুল ওয়াহিদ তুমি ছিলাই সামনে আমি মাইমুনা ছিলাম পিছনে রূহ জগত থাকতে তোমার দেহের তোমার রূহ জগতের রূহের গ্রাম আমি মাইমুনার নাক লাগছে ওই রূহ জগতের গ্রাম আমি মাইমুনায় নাক সংরক্ষণ করিয়া রাখছি তুমি যখন আমার পিছনে এসে দাঁড়াইছো দুনিয়ার জমিনে আমার পিছনে দাঁড়াইছো দাঁড়াইতে দেরি তোমার জানে সেই রূহ জগতের গ্রাম আমি মাইমুনার নাক লাগতে দেরি হয় নাই তখন আমি বুঝছি রূহ জগতের আব্দুল ওয়াহিদ দুনিয়ার জীবনে এই মুহূর্তে আমি মাইমুনার পিছনে এসে হাজির হইয়া গেছে মুহতারাম হাজিরিন আমি সূরাতুর রহমান তিলাওয়াত করেছিলাম বিস্তারিত বলার অবকাশ নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান প্রত্যেকটা জিনিসের একটা সুন্দর আছে না নাই বলে কই না আছে না নাই মানুষের সুন্দর আছে আপনি যখন মুখে দাড়ি রাখবেন তখন সৌন্দর্য বাড়ে না কমে আরো জোরে টুপি দিলে সৌন্দর্য বাড়ে না কমে পাঞ্জাবি পরলে ফ্যান পরলে পাগড়ি বাঁধলে চশমা দিলে ঘড়ি দিলে আংটি পরলে বাড়ে না কমে দেখুন একজন মানুষ যখন স্বাভাবিক অবস্থায় থাকে সেই মানুষটার যে পরিমাণ সুন্দর লাগে যখন দাড়ি রাখে সুন্দর আরো বাড়ে যখন টুপি মাথাতে সৌন্দর্য আরো বাড়ে পাগড়ি বাঁধলে সৌন্দর্য আরো বাড়ে আর যখন সুন্নতি লেবাস লাগায় তখন সৌন্দর্য আরো বোঝা গেল প্রত্যেকটা জিনিসের একটা সুন্দর আছে পাঞ্জাবি ফিঞ্জিয়া গ্লাসের সামনে গিয়ে খালিতে ভাই কোথায় আর করেনি অর্থাৎ সুন্দর লাগেনি না দেখে চার বিস্তরিয়ে বানাইছে এটার মধ্যে কোন ধরনের ডিজাইন দিলে সুন্দর হবে যত যে পরিমাণ ডিজাইন দিলে সুন্দর খালি ডিজাইন যত ডিজাইন বেশি হবে চেয়ারের সৌন্দর্য তত সব জিনিসের সুন্দর আছে আল্লাহর নবী বলেন 30 পারা কোরআন শরীফের একটা সুন্দর আছে আমার আল্লাহ 30 পারা কোরআন রে সূরাতুর রহমান দিয়ে আল্লাহ সাজাইছে আরো জোরে কোরআন শরীফের সৌন্দর্য হইল সূরাতুর রহমান এই সূরাতুর রহমানের বিশাল একটা ফজিলত আছে কইতাম নি সময় নাই
কইতাম নি সূরাতুর রহমানের বিশাল একটা ফজিলত। সূরাতুর রহমান যদি আপনার ঘরের মধ্যে রাতের বেলায় কোনো মানুষ তিলাওয়াত করে, আপনার বাড়ির বেটিন ফুড়িন আসেননি মাতুন না মহিলা বলা শুননি, এরা চেহারার সৌন্দর্য হওয়ার লাগি ফেয়ার এন্ড লাভলি মারেনি মাতুন না বেটাইন তো মারেন না, পুরুষেও মাখে মহিলাও মাখে। 60 বছর বুড়া হয়ে গেছেন, আস্তা দিন বন্ধ কাম করিয়া কৃষি কাম করিয়া আইসেন, আইয়া দেখবা গাটো পড়িয়া ফুরকিত গিয়া পালাটিকে শরীর গোসাইয়া গেছে, গোসল গোসল করিয়া গড় গেছেন, তেল ওল মাখছেন মাখিয়া বেড়ুলে কইলা ক্রিমর ডিব্বাটা দেশাই এর মানে হইল এখনো বুড়ার মনে মনে আমি সুন্দর হইতাম। পাঞ্জাবি পরে শার্ট পরে পাঞ্জাবি পরে তো কি মাথার দে বেটায় সুন্দর হইয়া ফিটফাট হইয়া কিরিমুরি মাকে বেটায় রাস্তা বাই বার হয়, নিজ গাঁর ফুলুর উপরে আইয়া রেলিং বইছই নাতি আইয়া কইল দাদা আজকে তো দেখতে বড় স্মার্ট লাগে হয়নি দাদা তোমার লাগে কই না এগু দেখি আইছি, তখন দাদা কিতা কয় মুসকি মুসকি আসে এর মানা রাজি, এর মানে হইল দাঁড়িয়ে বইছেন দাদা তখন না দিয়ে দিকে দাদা তোমার লাগে কই না দেখছি, তখন দাদা মুসকি মুসকি আসে রাইট সাইজ ধরে কইব তোর দাদিও নিব বুড়িয়ে বলবে বোঝা গেল সুন্দর চেহারা সৌন্দর্য করবার লাগে ফেয়ার এন্ড লাভলি মাখে বিভিন্ন ধরনের কোয়ালিটির ক্রিম মানুষে মারে, ফেয়ার এন্ড লাভলি মারে, বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধিত করার লাগি আল্লাহ রাব্বুল আলামিনের 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ সূরাতুর রহমান নাযিল করছে রে ভাই। সূরাতুর রহমান কুদরতি ফেয়ার এন্ড লাভলি যে মানুষে সূরাতুর রহমান ঘরের ভিতরে তিলাওয়াতের অভ্যাস গড়িয়া তুলবে, এই মানুষের জীবনে ফেয়ার এন্ড লাভলি মারা লাগবে না, এই মানুষটার চেহারা অটোমেটিক সুন্দর হয়ে যাবে। বোঝা গেল কোরআন শরীফের ভিতরে ফেয়ার এন্ড লাভলি আসেনি, যেটা কন্যা আসেনি। আপনার বাজারের ফেয়ার এন্ড লাভলি কত সময় মাখছেন, মাখার বাদে কিছু সময় পরে দইলে শেষ, দই দিলে শেষ। এর লাগি সকালে ফজরের পরে বেটায় মারে কয় জোয়ার পর্যন্ত তো আর দোয়া লাগতো না, যাইতো না না, আর যদি জোয়ার পরে মারে আসর তো বললে তো শেষ। দই নিলে যায় কি দুনিয়ার ফেয়ার এন্ড লাভলি দৌত করলে চলে যায়, কিন্তু আল্লাহর কোরআনের ভিতরে সূরাতুর রহমান আছে, এটা যদি তিলাওয়াতের অভ্যাস গড়িয়ে তুলো, কুদরতি ফেয়ার এন্ড লাভলি যখন চেহারার মধ্যে লাগবে মরণ পর্যন্ত এই ফেয়ার এন্ড লাভলির সৌন্দর্য নষ্ট হবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো যেরকম রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নম্বর কথা হইল কোরআন শরীফে 114টা সূরা, 114টা সূরার 114টা মর্যাদা আছে, আছে না নাই? আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর কোরআন শরীফ তো আল্লাহর কালাম, সবই তো আল্লাহর কালাম, সূরা ফাতিহা ও আল্লাহর কালাম, সূরাতুর রহমান ও আল্লাহর কালাম, সব কোরআন শরীফের সব সূরাই তো আল্লাহর কালাম, তাহলে আল্লাহর কালামের ভিতরে সূরার মধ্যে মর্তবার মর্যাদায় বেশ কম কেমনে হয়? প্রশ্ন হয় না কেমনে হয়? বিস্তারিত হওয়ার গেলে বহুত লম্বা সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের ফুলের বাগান আছে না নাই? যদি কইন 1 লক্ষ 100 লক্ষ সাহাবায়ে কেরাম, সব সাহাবী হিসাবে সব সাহাবী, কিন্তু মর্যাদার দিক দিয়ে কিন্তু সব এক সমান না। আবু বকর সিদ্দিকের এক ধরনের মর্যাদা, ওমর ইবনুল খাত্তাবের একদিকের মর্যাদা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ধরনের মর্যাদা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ধরনের মর্যাদা। এক এক সাহাবীর কোয়ালিটি আলাদা, এক এক সাহাবীর মর্যাদা আলাদা। দুনিয়ায় সদা কত বেতেরা নাম রহেগা, দুনিয়ায় সদা কত বেতেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা। একবার তো আল্লাহু আকবার কইন। ওইছে না প্রধান অতিথি মনে হয় খুশি হইতে নাই তা আওয়াজে, আরো জোরে কইন আল্লাহু আকবার।
প্রধান অতিথি সাহেবের বয়ান শুরু হয়ে যাবে কিছু সময়ের ভিতরে, আপনারা তাকাবা তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার কইতে পারবা তো? দুনিয়া কি আদালত পে তেরা নাম রহেগা, दुनिया की अदालत पे तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। जुरे जुरे कोई अल्लाहु अकबर। এই উম্মতে সাহাবায়ে কেরামের মধ্যে এমন এক ব্যক্তি আসলা যার গলার আওয়াজ 5 মাইল দূর যাইতো মাইক ছাড়া। আরে জোরে 5 মাইল দূর আব্দুল্লাহ ইবনে আব্বাস গলার কণ্ঠ পাওয়ার 5 মাইল দূর আওয়াজ যাইত। কিতা বুঝেন? সুবহানাল্লাহ কইতা নাই? মুহতারাম হাজিরিন, কোরআন শরীফের মধ্যে সূরাতুর রহমান এক এক ধরনের এক এক কোয়ালিটির সূরা আছে। সূরাতুর রহমানের মর্যাদা এক ধরনের আছে, যেমন লাগাত মানুষের মানুষ হিসাবে সব সমান, কিন্তু হাতের আঙ্গুল কয়টা? আরো জোরে। আঙ্গুল হিসাবে সব সমান, কিন্তু ইকটার খাম একটা, ইকটার খাম আর একটা, ইগুর খাম একটা, ইগুর খাম একটা, ইকটার খাম আঙ্গুল। আঙ্গুল হিসাবে সব সমান, মর্যাদার দিক দিকে বেশ কম আছে না নাই? এই 5 আঙ্গুলের ভিতরে একটা আঙ্গুল আছে, একটার নাম আরো জোরে। একটার কাম কিতা? নামাজে যখন আমরা বসি বিশেষ একটা সময় একটারে খানা করা লাগে, না? এগিয়ে খানা হইয়া সাক্ষী দে আল্লাহ রাব্বুল আলামিন, আমি সাক্ষী দিয়া আমার আল্লাহ। আরো জোরে, আরো জোরে। আল্লাহ কজন? আরো জোরে। আমি সাক্ষী দিতেছি আমার আল্লাহ একজন। ইগুর খাম শুধু সাক্ষী দিয়াও শেষ নাই, আর একটা খাম আছে। নিজ গ্রামের ফুলর সামনে বেটাইয়া কইছে, রে ভাই আমি তো মসদ্দর মিয়ার বাড়ি যাইতাম, রাস্তা চিনেননি, তখন আপনি অগুদি কইবানি ভাই যা অগুদিনি ইগু দেখাইলে বাড়ির যাইবনি না অন্য মাঠে রইব না। বেজালি এগুর নাম বেজাল। ঈশ্বর ঘটনা হয়েছে, এখন কইলে তো সবাই যাইব। প্রধান অতিথিরে বয়াইয়া রাখি আর ভাইলা আসলে ইনসাফ রাখলাম। তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বহুত হক্কানি আলিমের জবান থেকে বয়ান আমি বহুত আগে শুনছিলাম। গৌরপুর মাদ্রাসা এই হুজুরের বাড়ি খুব সম্ভবত নরসিংদী ঢাকা সাইটে আছে, বাক্কা আগর কথা। তো তাই বয়ান করছেন, মিশা হওয়ার তো কথা নাই। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বলে সিলের ট্রেন উড়ছেন ঢাকার যাইতা, তখন আপার ক্লাস 3rd ক্লাস ওলা আসিল। আপার ক্লাস বইছেন, বইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো ফড়িরা। এখানে জেন্টলম্যান কয়টা বইছেন, মাথার চুল একসাও নাই, না? বহুত কথা অনেক লম্বা, বিস্তারিত বলার অবকাশ নাই, সংক্ষেপে কই। আলিম দেখতে পারে না, এগিয়ে দেখতে দেখতে মনে মনে কয় রে মোল্লা আবার ক্লাসও তো বুয়ার, তো মোল্লা তো আবার ক্লাসও আবার কথা নাই, ওলা নিচু মনে করে মেসা বাবার আবার ক্লাসও বইতো, এই বেটা তো 3rd ক্লাসও বুয়ার কথা না। খতম পড়াইয়া 200 দে দেইনি আপনারা এটা। হ্যাঁ, কুরবানির গরু জব করে কয় হুজুর দেখা করবো হয়নি। বেটির আখ ফোড়াইছে 7 লাখ টাকা মোহর দিছে, মেয়াসাবরে 200 দে না। মেয়াসাবর কাছে আইলেও টাকা পড়ি যায়, অন্য ইয়া লাগে কি হয় টাকা 1000 দিতে তার টাকা পড়ে 7 লাখ হিনো দিতে পারে, হিনো দে 200। কয়েকদিন আগে চাইনিজও এক বিয়া গেছি, আমার মহল্লার বিয়া, আখ ফোড়াইয়া 7 লাখ টাকা মোহর, খাজিরা দিছে 5,500 না 6,000, আমার আলিয়াদের 200। আমি কইলাম দেখছাই আমার লেবাসে দিছে, আমি 200 টিকি মূল্যা নেই। আমার ভাই চাইয়া দেখ আমি 200 টিকি মূল্যা নেই, আমার ড্রাইভারের বেতন প্রতিদিন 500 আছে, 200 দেশ কিতা? আমি তোরে আল্লাহর ওয়াস্তে দিলাম, তুই খাইলাইস, এটা 200 লাগে না। বললা নিচু মনে করে মানুষ, মেসা বলে হস্তা কি তখন যার তো অর্জনা কয় রে বুঝলা আবার ক্লাসে বই দিছে, দেখাই না অবস্থা। হিতারে কয় রে মনে কয় মোল্লায় টিকিট করছে না, হিতারে কইতে তুই জিজ্ঞাস না বেটা টিকিট করছে রে, জিজ্ঞার কর
কয় জিগাইতাম তো ঠিক আছে বেটা, যদি জিগাই তুই টিটিনি তে তো জবাব নাই, বলে তার চিন্তা করেছেন বইর, কিন্তু তার তো শরীর জ্বলে, আলিম দেখি আবার ক্লাস হোক, যার তো পারছে না জিকা হুজুর, কোনো জবাব নাই, চোখ মুজিয়া খালি সুবহানাল্লাহ 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 জিকির চলে। আমি চট্টগ্রাম যাইতাম, ট্রেনে উঠছি, ট্রেনের ভিতরে দিয়ে এখন আটার ব্যবস্থা আছে, কথা হয় না, আটতে আটতে আস্তায় ট্রেনের খান্দাত গিয়া দেখি আল্লামা গহরপুরী রহমতুল্লাহ আলাইহি চেয়ার বসেন, চোখ মুজা, তসমিসলের চোখ মুচ্ছেন, কিন্তু ভিতর আরো জোরে পীরে মস্ত মিরে মস্ত জুমলে কি বাজারে মস্ত, পীরে মস্ত মিরে মস্ত জুমলে কি বাজারে মস্ত, মা গরিবা হালে মস্ত আশিকা দিদারে মস্ত, মা গরিবা হালে মস্ত আশিকা দিদারে মস্ত। 3-4 বার ডাকার বাদে তাই, জি ভাই আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে বলছি না তো কাকে বলছি? কি বলেন বলেন? হুজুর বলেন তো কাঠ মোল্লা কাকে বলে? কি মোল্লা? কাঠ মোল্লা কাকে বলে? ফখরে বাংলার রহমতুল্লাহ আলাইহি কাঠ মোল্লা কাকে বলে কইতে দেরি করেন, কাঠ মোল্লা এইটাকে বলে, কোনটাকে? আরো জোরে, যেমনি এগু দেখাইছেন তো টেলিভিশনে জ্বলিয়া উঠছে, দেখলাই নি মোল্লাই কিতা দেখাইল, হিতা এখন এই বেটা ফালাইস্তা দমলো, আগে জিকা কর বেটা এগু দেখাইলো কেন, আছেন না এগু দেখাইলো কেন জিকার কর, এখন কয় হুজুর একটা কেন দেখাইলা, এখন তাজুল ইসলাম তা লাগান বেকুফ নি, আছেন না, ব্রেইন আসেনি, হ্যাঁ যদি বুদ্ধিমান বলতে হয় সমাজের সবচেয়ে বুদ্ধিমান বলতে হবে ওলামায়ে কেরামকে। তাইন কইল হুজুর এটা দেখাইলেন কেন? তাইন কইন খসাই আঙ্গুলের মধ্যে আঙ্গুল, তোর আঙ্গুল এত আঙ্গুল কয়টা? বলে 5টা। বলে খসাই সবচেয়ে পাওয়ার কোন আঙ্গুলের বেশি? এখন কয় 5 আঙ্গুল তো 5টা, পাওয়ার কোনটার বেশি? এখন দেখাইলে তো একটা দেখাইলাম না, দেখাইলে তো। যাই হোক, এটা হইল বেজালি আঙ্গুল, রাস্তা দেখাইতে একটা লাগে না, কোনটা? আপনি আসদ্দর মিয়ার বাড়ি যাইতা ফুলের সামনে খাওয়াইয়া কয় ও বাড়ির যাওকা, সুবহানাল্লাহ কইন না দেখি। আঙ্গুল হিসাবে 5টা সমান, আঙ্গুল হিসাবে আঙ্গুল, কিন্তু মর্যাদার দিক দিয়ে ব্যবধান আছে। বেজালি আঙ্গুলিটা, শাহাদাত আঙ্গুলিটা সাক্ষী দিয়ে আল্লাহ একজন। এরপরে আপনার রাস্তা দেখাইতে হইলে এই আঙ্গুলকে ব্যবহার করা হয়। এই দিকে যান তাহলে বোঝা গেল একটা আঙ্গুলের একটা মর্যাদা আছে না নাই? মানুষ হিসাবে সব মানুষ, কিন্তু আল্লামা গগরপুরি আর আমি আকাশ পাতাল ব্যবধান। আল্লামা বয়মপুরি আর আপনারা আমরা ব্যবধান আছে না নাই? হ্যাঁ, শেখে কড়িয়া, শেখে বয়মপুরি, শেখে বাগা, শেখে সখরিয়া, এই সমস্ত বিশিষ্ট ওলামায়ে কেরাম, বুজুর্গানে কেরাম এরা সমান আমরা নেই। মানুষ হিসাবে তো এরাও মানুষ, আমরাও মানুষ, কিন্তু মর্যাদার দিক দিয়ে সমান না বেশ কম? যেমন লাগান সব দিক দিয়ে সমান। ফলের দোকানে যাও, আঙ্গুরও আছে, আপেলও আছে, কমলাও আছে, লেচু আছে, খাজুরও আছে, সব কিছু আছে। ফল হিসাবে সব সমান, কিন্তু স্বাদ হিসাবে আছে না নাই? দাম হিসাবে বেশ কম আছে না নাই? খাজুরের দাম আলাদা, আঙ্গুরের দাম আলাদা, কমলার দাম আলাদা, লেচুর দাম আলাদা। ফসলের দোকানে ফল হিসাবে সব সমান, কিন্তু মর্যাদার দিক দিয়া, মজার দিক দিয়া সব ফল এক সমান নয়। ফুলের বাগানে যাও, ফুলের সৌরভ, ফুলের গ্রান হিসাবে বেশ কম। ফুল হিসাবে সব এক জাত, একই ধরনের ফুল হিসাবে সব ফুল, কিন্তু গ্রানের দিক দিয়া আছে না নাই? সব দিক দিয়ে বেশ কম। মানুষ হিসাবে মানুষ আল্লাহ কি সব মানুষ, কিন্তু মর্যাদার দিক দিয়ে বেশ কম আছে না নাই? কোরআন শরীফের সব সূরা আল্লাহর কালাম, কোরআন হিসাবে সব সূরাই কোরআন, কিন্তু মর্যাদার দিক দিয়ে বেশ কম আছে না নাই? আরো জোরে,
শেষ কথা একটা কথা হইয়া যায়, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় দেখাত গেছেন, যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন উসমান আপনার অসুবিধা হননি? আমারও শেষ। উসমান গেছেন দেখাত গিয়া বইজন খান্নাত সকরাত চলার গিয়া জিকিরে ভাইজান আপনার কিতা অসুবিধা, শরীরের অবস্থা কিতা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমানের জিকাইলে আপনার কিতা অসুবিধা? ডাক্তার উত্তর দেখাইতাম নি, কবিরাজ ডাকতাম নি, আপনার বেমার কিতা? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার জবাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ভাইজান আমার শরীর কোনো বেমার নাই, আমার একটা মাত্র বেমার, সেই বেমারটা হইল আমার গুনাহই হচ্ছে আমার অসুস্থতা কারণ। কিতার কারণ আপনারা গ্রামের চাচা বড় বিপদে পড়ছেন, গিয়া যদি জিজ্ঞা করেন চাচা কিতা বড় পেরেশানির, বলে আর কইও না, না জানো কোন গুনাহ করছি। নাই মনে হইলা চাচা জি কোন গুনাহ করছেন, কোন গুনাহ? তেন গুনাহ তো কে ভাইরা না ও চাচা ফজরের নামাজ পড়তাম না, কয় হ্যাঁ গে জুয়ার বন্ধ আসলাম আসল জিনা গত জুম্মার 2 রাকাত ফরজ মাত্র পড়ছে, আর আগেরও নাই করেও নাই। আজ জুম্মাত আইছে, এক সপ্তাহের মধ্যে খবর নাই, কয় কোন গুনাহ করছে। আমি কই তুই জানোয়ারের কারণে দেশ গজবাইছে, এই তোর মতো নবরমান দেশ থাকার কারণে পেঁয়াজের কেজি 250 হইছে না। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ এখন গুনাহ বুঝি চুকাইয়া পাইরে না, তোর গুনার কারণেই তো দেশ গজবাইছে। ই গজব হরার দরকার নেই, হরার দরকার নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমানে কিছু টাকা হাত দিয়া দিলা, কোনদিন টাকা লাগবে না, ও খলিফাতুল মুসলিমিন টাকা দিতে হবে না। আমি শুনেছি বিশ্ব নবী বলেছেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নিজ কানে শুনেছি আল্লাহর নবী বলেছেন, যেই ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া তিলাওয়াত হবে, যেই ঘরের ভিতরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত হবে, এই ঘরের ভিতরে কোনোদিন কোনো অভাব অনটন প্রবেশ করবে না। ও খলিফা, আমার মেয়েদেরকে ওয়াকিয়া শিখাইছি, আমার বউরে ওয়াকিয়া শিখাইছি, আমি নিজেও ওয়াকিয়া তিলাওয়াত করি, সুতরাং আমার ঘরে ওয়াকিয়া তিলাওয়াতের চর্চা আছে, আমার টাকা পয়সার প্রয়োজন হবে না। আল্লাহর নবী বলেছেন, কত সুন্দর কথা, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যা বলেছেন সত্য বলেছেন। দেখি সন্দেহ আছে? আপনার টাকা লাগবে না, স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে না। আমার নবী বলেছেন, নবীর কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আছে? এই জন্য আল্লাহর নবী হাদিসে বলেছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা। যদি সদকা দেও বিপদ দূর হবে, সদকা দেও তোমার মুসিবত দূর হয়ে যাবে, সদকা দেও বেমার আজার দূর হয়ে যাবে, সদকা দিলে এলাকায় গজব আসার কথা আছে, সদকার খাতিরে গজব দূর হয়ে যাবে। আল্লাহর নবীর জবানের বাণী আপনার আর বিশ্বাস আসেনি? দেখুন না, আসেনি? যদি খার বিশ্বাস আছে একবার হাত তুলো চাই, নারায়ে তাকবীর। বিশ্বাস আছে তো? আল্লাহর নবীর কথার উপরে বিশ্বাস আছে? একজন মানুষের খোঁজ 5000 টাকা দিব নবীর গরম